এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফা ভোটে ভুরি ভুরি কারচুপি এবং বেনিয়মের অভিযোগ উঠেছিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায়। আর তাই এই ফলতা নিয়ে বেনজি সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন, পুরো ভোট বাতিল করা হলো। ফলতায় 29 এপ্রিলের ভোট বাতিল এবং 21শে মে পুনর্নির্বাচন হতে চলেছে। ভোট গণনার পরেই ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোট। 21শে মে পুরো ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট হবে আর 24শে মে হবে কাউন্টিং। ফলতায় 29 এপ্রিলের ভোট বাতিল করা হলো আর তার জায়গায় পুনর্নির্বাচন হতে চলেছে 21শে মে। যেটা করেছে নির্বাচন কমিশন সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যখন যে সময় এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণে 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থী জিতবেন। আপনাদের বজ্র আটুনি কি তাহলে ফসকা গেরো? এত কিছু তারপর গোটা ফলতা জুড়ে রিগিং হলো আর আপনারা দিনের দিন ধরতে পারলেন না। ঠিক কি অভিযোগ উঠেছিল যে কারণে এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন? কোথাও ক্যামেরা বন্ধ করে ভোট, তো কোথাও ইভিএম এর টেপ। 285টির মধ্যে অন্তত 7টি বুথে ইভিএম এ কারচুপি। ফলতায় ভোটে গুরুতর অভিযোগ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। রিপোর্ট পেয়ে ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। কোথাও 10%-এর বেশি কারচুপির অভিযোগ এলেই খতিয়ে দেখা হয়। ফলতায় ভোট নিয়ে অজস্র অভিযোগ, তাই পুনর্নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গেছে। স্পেশাল অবজারভারের রিপোর্ট পাওয়ার পরে ফের ভোটের সিদ্ধান্ত। কুণাল ঘোষের মুখের হাসিটা দেখে এটা বোঝা যাচ্ছে যে 21শে মে ফলতার নির্বাচন ঘোষণা হওয়ায় উনি জাটপন্নাই খুশি হয়েছেন। কারণ এই যে ওখানকার যে জাহাঙ্গীর নাকি আছে, আকবর কি আছে, সে মালটা আসলে দিদির নয়, সে হচ্ছে ভাইপো। আর ভাইপোর লোককে কুণাল ঘোষ মোটেও ভালোবাসে না। এবারে একটা কথা বলি, একজন আইপিএস অফিসারকে মুজুরো করছে, আপনি আর এই জীবনে আইপিএস হতে পারবেন না। তাই মুজুরো সিংহম কি করলো, তার উত্তর চোর কুণালকে দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। খুব ফাটছে, মুখে হাসি, মনে কি যন্ত্রণা। যখন এর পরের নির্বাচন হবে তখন জাহাঙ্গীরও থাকবে না আর পিসিমণিও থাকবে না। ফলতায় 29 এপ্রিলের ভোট বাতিল করা হলো আর সেই জায়গায় পুনর্নির্বাচন হতে চলেছে আগামী 21শে মে। আর এই নিয়ে ডায়মন্ড মডেলকে কটাক্ষ করলেন অমিত মালব্য। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ডায়মন্ড মডেল, কটাক্ষ করে পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।